হ্যাঁ দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসিস ব্লগ। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা। তো আজকে আমি যে এগুলো সরকার একটা নীতি পাস করেছে, এই নীতির উপরে কিছু আমরা আলাপ আলোচনা করবো আর কি। তো যে নীতিটা সম্পর্কে হয়তো বর্তমান ছোট বড় সবাই জ্ঞাত। এই নীতিটা হলো যে বাল্য বিবাহ বন্ধ করা লাগে, আর বাল্য বিবাহ যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অলরেডি বাড়ির থেকে ধরে ধরে থানায় নিতেছে। তো এই বিষয়টার উপর আজকে আমরা কিছু মতামত দিব আর কি, কে কি ভাবে কে কি না ভাবে। তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটাই সরকার যেটা করছে ভালোর জন্যই করছে। তার ধরো বাল্য বিবাহটা আসলে আমিও পছন্দ করি না, আর কেউ পছন্দ করে না। বাল্য বিবাহ ধরো ওটা ভালো না, অতটুকু প্রেশার কেউ নিবার যে আমার পক্ষে ধরো একটা মেয়ে যখনই 12 বছরে বিয়ে হবো, 12 বছর বিয়ে হওয়ার পরে আর 1 বছর পরে মেয়েটা মা হবো। তো ধরো 1 বছর, 12 বছর আর 1 বছর, 13 বছরে যখন একটা মেয়ে মা হবো, তো দেখো ওই মেয়েটা তোমার শারীরিকের কথাও আছে। একটা মা হবার গেলে কিন্তু অনেক কষ্টের কথা হবে, বহুত কষ্টের কথা। একটা দেখো ডেলিভারি হওয়ার সময় বহুত ব্লাডেরও দরকার পড়ে। আর ওই 12-13 বছরে মেয়ের শরীরে অতটুকু ব্লাডও অ্যাডজাস্ট নিয়ে হারা না। তো জন্মের ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। তারপরে ধরো তোমার সাংসারিক তো কয় লাগবো, সংসারে দুনিয়ার কেঁচাল বেজাল হবো, দুনিয়ার অশান্তি সৃষ্টি হবো, শাশুড়ির লগে পড়বো না, জামাইয়ের লগে ঝগড়া হবো। তো এই চারিদিক দিয়ে ভাবে চিন্তা দেখা যায় সরকারের যেটা পদক্ষেপ নিচ্ছে ভালোই নিচ্ছে। তো তবুও আমার এটা আবেদন আর কি, যে এই বস্তুটা সরকার আরও কয়েক বছর আগের থেকে নেওয়া ছিল, হয়তো বহুত লেট করে হারাইলো। কারণ হয়তো টাউন অঞ্চলে, শহর অঞ্চলে ধরো তোমার এই বস্তুগুলো মানামানি আছে, কিন্তু আমাকে গ্রাম অঞ্চলে মানামানি ছিল না। কিন্তু এখন হয়তো ভালো হবো। তো তারপরে রিসেন্টলি যেটা তুমি যেটা কোশ্চেন জিজ্ঞেস করছো, যে হয়তো আমরা শুনতেছি বাড়ি বাড়ি উঠাইতেছে, তো এটা কত দূর হাসা মিশে। তো এইটার সম্পর্কে আমি অতটুকু জ্ঞাত না আর কি, যে বাড়ির থেকে উঠাইতেছে। তো আমিও শুনছি যে এটা সরকার একটা নীতি পাশ করছে, পাশ করার পরে তোমার এরকম করে বাড়িতে যাই বলে উঠাবো। তো এটা উঠানো কি এটা এখন উঠায় কি হবো? যারা বিয়ে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে গা, তাকে উঠায় কি হবো? তো তাকে অল্প তাকে না উঠায় আমার পক্ষে যে আইনটারে ভালো করে ওরা স্ট্রিক্টলি আইনটা বানায়, এর পরবর্তীতে যাতে কোনো ধরনের এরকম বাল্য বিয়ে হবার পারে না। আর বিয়া ধরা বাল্য হোক আর যাই কোনো মেন কিন্তু কারণ একটা কাজই থাকে। তো কাজী দেওয়া জানার সত্ত্বে কাজে যাই না বুঝাও কিন্তু বাল্য বিয়া পড়ায়। দেখতে আছে মেয়েটার 3 মাস কম আছে, 6 মাস কম আছে, বা 17 বছর বা 16 বছর 13 বছর, সেখানে বিয়ে করেও কিন্তু কাজে বিয়া পড়ায়। কিছু পয়সা পাতির আশা বা গার্জেনে কিছু পয়সা পাতি দেয়। তো এই জায়গায় দেখো গার্জেনও সতর্ক হওয়া লাগবো, কাজেও সতর্ক হওয়া লাগবো, আমরা যেগুলো অডিয়েন্স আছি, পাবলিকও সতর্ক হওয়া লাগবো। কারণ তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির লগে একটা বাড়িতে বিয়ে হইতেছে, তুমি দেখলা হয়তো ছোট মেয়ে একটা বিয়ে হইতেছে, তুমি প্রতিবাদ করলা যে এটা কি করতেছো তোমরা, এটা তো উচিত না, এটা তো আইন বিরোধী গেতেছে। তো এরকম করে এইগুলা কাজ তোমরা বন্ধ করো। তো ওইরকম করে ধরো আমরা প্রত্যেকেই যদি প্রতিবাদ আরম্ভ করে দেয়, আলটিমেটলি একটা সময় আনবে সমাজের থেকেও বাল্য বিবাহ থাকবে না। আপনি কিছু কোন এই বাল্য বিবাহ সম্পর্কে, বাল্য বিবাহটা কি সমাজে, বাল্য বিবাহটা ভালো না খারাপ? আপনি কিছু বলেন। এটা তো টোটালি একদম খারাপ কাম। এটা যে বাল্য বিবাহটা, এটা ধরেন আমার মানুষ বর্তমান যেটা যুগ আসাল, আদিম যুগের থেকে মানুষের পরিবর্তন হয়েছে, বহুত ডিজিটাল যুগ। এটা এখন ডিজিটাল যুগ বলে কথা। আগে তো আদিম যুগের মানুষের এই আসাল কি গাছের খাল পিনতো, কাঁচা মাংস খাইতো, পাথরের সরুমে থাকতো। কিন্তু মানুষের যেটা মনোভাব আছে, ওই মনোভাবটা এখন কিন্তু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ারই কথা। আর মানুষের মনোভাবটা যাতে পরিবর্তন হয়, আর যেগুলা গার্জেন আছে, গার্জেনগুলো অল্প সজাগতা যাতে হয়, সজাগতা হয়ে যাতে। আর যেটা যারা করে গেদাগুলা, যারা বিয়েগুলা করে, প্রাপ্তবয়স্ক না হওয়াতেই বিয়ে করে, তারাও কিছু সংস্থাপন পায়, আর বিয়েটা করলে আর ওইটাই ভালো হয়। নাহলে তো সংসারে খালি সমস্যায় জর্জরিত, এরকম বহুত সমস্যা দেখা দেয়। তো যাতে সবাই আমরা এই পদক্ষেপটা যাতে আমরা নেই, যাতে প্রাপ্তবয়স্ক হোক, তারপরে বিয়া করাই, এটাই আমরা আর কি আশা করি। তো গাইস, আমরা এটুকুই বুঝাবার চাইলাম যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করলে কিন্তু বহুত বেনিফিট আছে, আর বাল্য বয়সে বিয়ে করলে বহুতই লস আছে। কারণ বাল্য বয়সে বিয়ে করার পরে আপনার সংসারে অনেক কাইজা হবে, অনেক যে বউর শ্বশুরের লগেও অনেক ঝগড়াঝাটি হয়েই থাকে বন্ধুরা। তো আমরা ওই আইনটাকে আমরা সমর্থন করছি, আর আমরা আশা করছি আপনারা সমর্থন করেন। আর বাল্য বয়সে কেউ বিয়ে বারও করবেন না, একদম প্রাপ্তবয়স্ক হয়ে এরা বিয়ে বারও করেন। আপনিও কি একটা ইনকামের রাস্তা দিয়ে আনন।
তারপরে হয়তো বিয়ে বড় করেন। তো ফ্রেন্ডস, এইটুকুই আজকের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তুমি কিছু বলো? ধন্যবাদ।